আজ ফের সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই শুনানি হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে। গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে। ওই দিন শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে আজ সুপ্রিম কোর্টে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানা গিয়েছে এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার পাবে কমিশন। শুনানিতে এমনটাই জানাতে চলেছেন নবান্ন। গ্রুপ বি অফিসারদের মাইক্রো অবজারভার হিসেবে কাজে লাগাতে পারবে কমিশন। আজ নবান্নের তরফে জানানো হবে শীর্ষ আদালতে। আর এরপর আদালতের কি পর্যবেক্ষণ থাকে, কি নির্দেশ থাকে, সেদিকে তো অবশ্যই নজর থাকবে আমাদের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি। রাজীব, আজ আবারও এই এসআইআর সংক্রান্ত মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলারও শুনানি রয়েছে শীর্ষ আদালতে, ঠিক কি হতে চলেছে? শুভদীপ, দেখো, আজকে সেই হাই ভোল্টেজ মামলার শুনানি, যেখানে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছে। মূলত দায়ের করা যে মামলাগুলির মধ্যে রয়েছে ডেরেক ওব্রায়েনের দায়ের করা মামলা, দোলা সেনের মামলা, তার সঙ্গে রয়েছে কবি জয় গোস্বামীর দায়ের করা মামলা, তার সঙ্গে যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে দায়ের করা মামলা, এবং তার সঙ্গে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দায়ের করা একটি মামলা। অর্থাৎ এসআইআর সংক্রান্ত একগুচ্ছ মামলা রয়েছে, যার বেশিরভাগের মধ্যেই রয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বক্তব্য, যেখানে পদবি পরিবর্তনের জন্য শুধুমাত্র তাদের, অর্থাৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, এই যে উচ্চারণ বা তার লেখার যে ধরন আলাদা, সেই কারণে, সেই ফারাক থাকার কারণে অনেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় এসেছে। এই বিষয়টি থাকছে। আর তুমি যে বিষয়টা বললে যে মাইক্রো অবজারভার নিয়ে, দেখো, মাইক্রো অবজারভার কেন পশ্চিমবঙ্গে ৮১০০ নিয়োগ করা হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসে চিফ জাস্টিস সূর্যকান্তের বেঞ্চেও তিনি বলেছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, রাজ্যের কাছে গ্রুপ বি অফিসার লেভেলের যে তালিকা চাওয়া হয়েছিল অফিসার নিয়োগ করার জন্য, তা তারা দেয়নি। মাত্র ৭৬ জনের তালিকা দিয়েছে এবং বারবার চেয়েও দেওয়া হয়নি। আর সেই কারণেই তাদের মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। এর আইনি যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, রাজ্য সরকার যদি তালিকা দেয় এবং আজকে যখন শুনানি হবে তাদের তালিকা নিয়ে আসতে হবে। ৮৫০৫ জনের তালিকা রাজ্য সরকার ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। হলফনামা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটি হলফনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ১৯শে জানুয়ারির নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পঞ্চায়েত অফিসে ঝোলাতে হবে এবং তার শুনানিও পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিস পর্যন্ত করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য যে এই শুনানি পঞ্চায়েত অফিসে করা সম্ভব নয়, তার কারণ আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বহু জায়গায়। এই শুনানি যারা করছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের কর্মী হিসেবে যারা কাজ করছেন, তাদের প্রাণ সংশয় রয়েছে। অতএব এক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নির্দেশিকা দিক এবং এই পঞ্চায়েত অফিসে শুনানি বন্ধ করা হোক। এক্ষেত্রে কিন্তু আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে এই মামলার শুনানি হবে। দুপুর 2টো নাগাদ শুভদীপ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।